তৃণমূল নেতাকে প্রশ্ন করাইতেই তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হয়েছে, সেই রাজ্জাক খানের খুনের বিষয়ে কিন্তু একের পর এক সবাই কিন্তু মুখ খুলেছে। তোহা সিদ্দিকী থেকে শুরু করে আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে প্রেজিদা কাসেম সিদ্দিকী কিন্তু এখনও পর্যন্ত কোনো মুখ খোলেননি। এই বিষয়ে তৃণমূল নেতাকে যখন প্রশ্ন করা হয়, তৃণমূল নেতা কিন্তু এড়িয়ে চলে যাচ্ছেন। তিনি সঠিক কী বলছেন এবং ভাঙড়ে যে রাজ্জাক খান যে খুন হয়েছে সেই খুনের পিছনে আসলে দায়ী কে এবং খুনের পিছনে কে রয়েছে, একের পর এক শওকত মোল্লা মহাশয় তিনি কিন্তু বলছেন যে এই খুনের পিছনে রয়েছে আইএসএফের দল, এমনটাই জানাচ্ছেন বারংবার কিন্তু এমএলএ শওকত মোল্লা। এবং তিনি বলছেন যে নওশাদকে কাস্টডিতে নিলেই কিন্তু সমস্ত প্রকাশ হয়ে যাবে যে এই খুনের পিছনে কে আসল মূল দায়ী কে রয়েছে এবং এই খুনের পিছনে কে রয়েছে। নওশাদকে যদি কাস্টডিতে নিতে হয়, নওশাদকে যদি কাস্টডিতে নেওয়া হয়, তিনি কলকাতা পুলিশের কাছে তিনি দাবি রাখছেন এমএলএ শওকত মোল্লা যে নওশাদকে গ্রেফতার করা হোক, নওশাদকে কাস্টডিতে নেওয়া হোক, এমনটাই কিন্তু বারংবার তিনি জানাচ্ছেন ভাঙড়ের ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ শওকত মোল্লা। এবং এই বিষয় নিয়ে যখন তৃণমূল নেতা যখন প্রশ্ন করা হয় যে ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হয়েছে, একাধিক মানুষ যখন গ্রেফতার হয়েছে, 6 জন যখন গ্রেফতার হয়েছে, সেই 6 জনের মধ্যেই কিন্তু কেউ বা রয়েছে তৃণমূলের নেতা, কেউ বা রয়েছে তৃণমূলের কর্মী। এবং শওকত মোল্লা এটিও তিনি বলেছেন যে শুধুমাত্র একজনই রয়েছে তৃণমূলের। আবার তিনি দাবি রাখছেন যে কখনও সে রয়েছে তৃণমূলে, কখনও রয়েছে বিজেপিতে, কখনও রয়েছে আইএসএফে, সঠিক বোঝা যাচ্ছে না সেই মানুষটা আসলে কোন দলটি করছে, এমনটাই জানিয়েছেন কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ শওকত মোল্লা। এবং এই প্রশ্ন যখন তৃণমূল নেতাকে যখন করা হয়, তৃণমূল নেতা কিন্তু এড়িয়ে যাচ্ছেন যে কাসেম সিদ্দিকী এখনও কেন মুখ খুলল না। বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রতিবেদনে। এই যে ভাঙড়ে যে রাজ্জাক খান খুন হয়েছে, খুন হওয়ার পর থেকে কিন্তু প্রেজিদা কাসেম সিদ্দিকী তিনি এক স্টেজে তিনি বক্তৃতা করেছিলেন। তিনি বলেছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার হব, অন্যায়ের যেখানে আমি অন্যায় দেখব সেখানে আমি প্রতিবাদ করব। কিন্তু এই যে ভাঙড়ে রাজ্জাক খান খুন হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রেজিদা কাসেম সিদ্দিকী এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো মুখ খোলেননি। এই বিষয়ে আপনি কী বলবেন? প্রশাসন ব্যাপারটা দেখছে, প্রশাসনের উপরে দায়িত্ব আছে। আর যেহেতু আমরা সরকারে আছি, আমাদের দল সরকারে আছে, সেজন্য আমরা কি বলবো এই বিষয়ে, কারণ পুলিশ প্রশাসন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। এই তো কিছুদিন আগে আমাদের যেভাবে হোক তৃণমূল কংগ্রেস করতো সেরকম একজন মানুষ অ্যারেস্ট হয়েছে। আমি বলবো যে বা যারা করেছে সবাই অ্যারেস্ট হোক এবং প্রশাসন এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দেবে। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু ছোট্ট করে দেবেন। আমি গোপালপুর অঞ্চল কিষাণ ও খেতমজুর অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস।